الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزى الله عنا محمدا ما هو أهله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله المولانا العظيم وأن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخيه ما أقول قال إن كان فيه ما تقول قد اغتبته وإن لم يكن فيما تقول فقد بهته أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে উত্তর পূর্ব মোহাম্মদপুর বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসী যৌথ উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দিনের কিছু কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি যে সমস্ত ভাইয়েরা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন,
অনেক কষ্ট করেছেন তারা, এবং যারা শরিক হয়েছেন এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে শরিক হয়েছেন, সময় দিয়ে শরিক হয়েছেন, পরামর্শ দিয়ে শরিক হয়েছেন, সবচাইতে বড় শরিক হলো মাহফিলে এসে বসা। এরকম মাহফিল সব সময় হয় না, বছরে একবার মাহফিল হয়। আমাদের জন্য অনেক সুবিধা, সব সময় এরকম মাহফিল হয় না। আমরা সব সময় দুনিয়ার সমস্ত কাজের মধ্যে ব্যস্ত থাকি। আজকে একদিনের জন্য যদি আমরা কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য সময় বের করতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। সেজন্য আমার আবদার, আজকে আমরা জুমার দিন সমস্ত কাজকর্ম শেষ করে অতি তাড়াতাড়ি মাহফিলে স্থানে এসে বসে যাইলে অনেক ভালো হবে। মাহফিলের পক্ষ থেকে আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে। বিষয়বস্তুকে সামনে রেখে আমি কালামুল্লাহ পাক থেকে 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সংখ্যক হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কালামুল্লাহ পাকের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে 3টি খারাপ অভ্যাস থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন ইমানদার মুসলমানরা, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক পরিমাণে অনুমান করা থেকে বেঁচে থাকো। অনুমান করা মানে আমরা অনেক সময় একজন আরেকজনের বিষয়ে বিভিন্ন ধারণা করি, অনুমান করি। এটা একটা খারাপ অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ অভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। যে তারপরে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, বলতেছে কিছু অনুমান গুনাহ, মানুষের ব্যাপারে অধিক বেশি অনুমান করা, ধারণা করা, তার মধ্যে কিছু আছে অনুমান গুনাহের কাজ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি পরিমাণে অন্যের বিষয়ে ধারণা করে, খারাপ ধারণা করে, তার ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য তার ঠিকানা হলো জাহান্নাম। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো 3টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার, বেঁচে থাকার জন্য বলেছেন। তার মধ্যে দ্বিতীয়টা হলো সিআইডিগিরি করা, একজন আরেকজনের দোষ তালাশ করা, সে কি করতেছে, কোথায় যাইতেছে। এটা একটা খারাপ অভ্যাস। সবসময় অন্যজনের দোষ তালাশ করা, সে কিভাবে চলে, সে কার সাথে কথা বলে, সে কোন দিকে যাইতেছে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ওয়ালা তাজাসসু ওয়ালা এই অংশের মধ্যে বলেছেন তোমরা একজন আরেকজনের এই দোষ তালাশ করিও না, একজন কে সে কী করতেছে, কোথায় চলতেছে। এরপর অংশের মধ্যে বলতেছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বলতেছে তোমরা অন্য ভাইয়ের পিছনে ওর সমালোচনা করিও না, মানে গীবত করা এটা অনেক বড় একটা গুনাহের কাজ। আজকে আমার আলোচ্য বিষয় হলো গীবত, এটা অনেক বড় একটা গুনাহের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কাজ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এরপর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি পছন্দ করবে তোমার অপর মৃত্যু ভাইয়ের গোশত সাবিয়ে খাওয়া কি তুমি পছন্দ করো? বলতেছে কখনো তুমি এটা পছন্দ করবে না যে তোমার মৃত্যু ভাইয়ের গোশত তুমি সাবিয়ে খাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গীবত করা মানে অপর মৃত ভাইয়ের গোশত সাবিয়ে খাওয়ার মতো। মৃত ব্যক্তির গোশত যেমন কেউ খায় না, এটাও পছন্দ করে, এটা একটা হারাম। অনুরূপভাবে অপর ভাইয়ের গীবত করা এটা একটা অনেক বড় গুনাহের কাজ। সেজন্য আমরা গীবত করা থেকে আর জনের সমালোচনা করা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত করা থেকে, বিশেষ করে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা খারাপ কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো অপরের বিষয়ে খারাপ ধারণা করা। 2 নম্বর হলো সবসময় আরেকজনের পিছনে লেগে থাকা, সে কী করতেছে, কোথায় যাইতেছে, সিআইডিগিরি করা। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। 3টা হলো গীবত করা, অপরের সমালোচনা করা, এটা অনেক মারাত্মক গুনাহ, এটা থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব। গীবতের বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তার মধ্যে গীবতের পরিচয় কি, তারপরে গীবত কত প্রকারের গীবত, কিভাবে গীবত করা হয়, এবং গীবতের ভয়াবহ কি, এবং গীবতের স্তর কি, তারপর গীবত থেকে বাঁচার উপায় কি। গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ক্বালা আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবায়ে কেরামরা, গীবত কাকে বলেন? তখন সাহাবায়ে কেরামরা উত্তর বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বলছে এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার অপর ভাইয়ের পিছনে তার দোষ, তার সমালোচনা করা, বলে গীবত বলা হয়। তোমার একজন ভাইয়ের পিছনে তার অনুপস্থিতির মধ্যে তার সমালোচনা করা, এটার নাম হলো গীবত। তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার বিষয়ে সমালোচনা করতেছি যদি বাস্তবে তার মধ্যে সে দুষ্টা থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মধ্যে বাস্তবে দুষ্টা থাকলে এটাকে বলা হয় গীবত। আমরা যখন অন্য ভাইয়ের পিছনে তার সমালোচনা করব, যদি যে সমালোচনাটা করতেছি ওই সমালোচনা, ওই দুষ্টা যদি তার মধ্যে থাকে, ওইটাকে বলা হয় গীবত। আর যদি ওয়া কানা ফীমা তাকুলু ফাকাদ ইগতাবতা ফাইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে ওই দুষ্টা না থাকে, যে সমালোচনা তার করতেছি আমরা,
ওই দোষটা যদি তার মধ্যে না থাকে তাহলে এটা হবে অপবাদ। এটা গীবত থেকে মারাত্মক। তাহলে গীবত বলা হয় অপর ভাইয়ের অনুপস্থিতির মধ্যে তার সমালোচনা করা, যে সমালোচনা করতেছি ওইটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে ওইটাকে বলা হয় গীবত। আর যদি যে সমালোচনা করতেছি ওই সমালোচনা যদি তার মধ্যে না থাকে তাহলে এটা হবে অপবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত এবং অপবাদ এই সমস্ত খারাপ কাজ থেকে, এই সমস্ত গুনার কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। এখন আমরা চারভাবে গীবত করি। একটা হলো মুখে গীবত করা, জবানে গীবত করা। কয়েকজন মানুষ একসাথে বসে অপরের সমালোচনা করা, যে সমালোচনা করতেছি সে পরে যখন তার কানের মধ্যে যাবে তখন সে মনের মধ্যে কষ্ট হবে, ওইটাকে বলা হয় গীবত। এমনভাবে মুখে আরেকজনের সমালোচনা করতেছি, এরকম হাদিসের মধ্যে আসছে যদি একজন আরেকজনের এরকম গীবত করে, বলতেছে দুনিয়ার পূর্ব এবং পশ্চিম যত দূরত্ব, গীবতের পরিণাম হবে জাহান্নামের মধ্যে তার এত গভীরে তার জাহান্নামের ঠিকানা হবে। এটা হলো জবানে গীবত করা, মুখে গীবত করা। অন্য হাদিসের মধ্যে আসছে কথার কথা অনেক কথা বলি, অনেকজনের সমালোচনা করে বসি। হাদিসের মধ্যে আসছে যদি আমরা এরকম কথার কথা আরেকজনের সমালোচনা করি, হাদিসের মধ্যে আসছে তার ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য আমরা মুখে গীবত করা থেকে বাঁচার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর গীবতের মাধ্যম হলো ইশারায় গীবত করা। একজন মানুষ খাটো, ও সামনে দিয়ে যাইতেছে, আমরা আর ইশারা করে বলতেছি, হাত দিয়ে ইশারা করতে বলতেছি খাটো, মানে হাত দিয়ে বুঝাইতেছি, এটা একটা গীবত, ইশারায় গীবত। ওইরকম গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করতেছেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার বিষয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ইয়া রাসূলুল্লাহ বলতেছেন উনি খাটো, ইশারা করে বলতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আয়েশা, তুমি যে কাজটা করছো এটা তো অনেক বড় গুনাহের কাজ, যে কথাটা বলছো এটা ওই গীবত, এটাকে বলা হয় গীবত। এটাকে যদি সাগরের পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে সাগরের পানি সব এই গুনাহের কারণে তার রং পরিবর্তন হয়ে যাবে। গীবত এত মারাত্মক গুনাহ। আর আরেক প্রকারের গীবত করে আমরা এরকম 4 ধরনের গীবত আছে। এই 4 মাধ্যমে আমরা গীবত করি 5 প্রকারের মানুষের মধ্যে। তার মধ্যে 1 নম্বর হলো মানুষের চরিত্র নিয়ে, মানুষের স্বভাব নিয়ে, মানুষের এই চরিত্র নিয়ে আমরা গীবত করি। হঠাৎ একজন মানুষের আলোচনা হইতেছে, আমরা হঠাৎ আমি একজনে বলে ফেললাম অমুক মানুষ এটা চরিত্র এরকম, সে হাঁটার সময় দেখছি কয়েকজন মহিলা নিয়ে হাঁটতেছে। তো এর ব্যাপারে একটা খারাপ একটা কথা বলে ফেললাম। হইতে পারে 3 জন মহিলা নিয়ে সে হাঁটতেছে, ওখানে একজন ওর স্ত্রী হবে আর 2 জন তার মেয়ে হবে। তারপরে আরেকটা হলো আমরা পোশাক নিয়ে গীবত করি, পোশাকের মাধ্যমে গীবত। আমি কয়েকজন বন্ধুকে দাওয়াত করলাম, তার মধ্যে একজন হলো অভাবী। তখন 10 জন বন্ধুকে দাওয়াত করলাম, তার মধ্যে 9 জন ভালো কাপড় চোপড় পরিধান করে আসছে, আরেকজন তার অভাবের কারণে কম দামি কাপড় পরিধান করে আসছে। তখন আমি অন্য 9 জনের সাথে ভালোভাবে কথাবার্তা বলতেছি আর ওই অভাবী বন্ধুর সাথে ভালোভাবে কথাবার্তা বলতেছি। তখন আমার কাছে যখন জিজ্ঞাসা করা হলো
তুমি এই 9 জনের সাথে ভালোভাবে বসে কত গল্প করতেছো, অথচ ওনার সাথে কথা বলতেছো না। তখন উনি হঠাৎ করে বলবে, হলো দেখো উনি কি সস্তা দামের কাপড় গায়ে দিয়ে আসছে, ওর সাথে কীভাবে কথা বলবো। তখন ওই বন্ধু এটা শুনে রাগ করে ফেললো। এটা একটা গীবত, তার মনের মধ্যে কষ্ট দেওয়ার মতো। আরেকটা বংশ নিয়ে গীবত। হঠাৎ একজনের কথা আলোচনা হইতেছে, তখন আমি বলে ফেললাম এই অমুক বংশ, এই সুরের বংশ। এটা একটা গীবত। আরেকটা হলো পরোক্ষ গীবত। আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, যাকে বুঝাইতেছি ও আমার কথার মাধ্যমের মধ্যে অল্প বলার মধ্যে বলে ফেলছে হ্যাঁ আমি বুঝে গেছি। তখন সাথে সাথে অন্যরা সবাই বলতেছে হ্যাঁ বুঝে ফেলছি কি বলতে চাইতেছ। তখন যার বিষয়ে বলা হইতেছে সে ও শুনে এটা মনের মধ্যে কষ্ট নিবে। এই সমস্ত গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে আসছে আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা অনেক মারাত্মক। গীবত করা এটা জিনার চাইতে মারাত্মক গুনাহ। অথচ আমরা এলাকার মধ্যে কেউ যদি জেনা করি, তাকে যত রকমের বেইজ্জতি করার দরকার সব কিছু করি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গীবত এটা জেনার চাইতে আরো বড় মারাত্মক গুনাহ। অথচ আমরা এটা অহরহ করতেছি, কোনো এটার বিষয়ে কোনো ধারণা নাই আমাদের। হাদিসের মধ্যে আছে গীবত, যারা গীবত করে তাদের ঠিকানা জাহান্নামে হবে। অন্য হাদিসের মধ্যে আছে যে অপরের সমালোচনা করে, গীবত করে, দুনিয়ার পূর্ব এবং পশ্চিম যত দূরত্ব তার পরিমাণ, তার জাহান্নামে তার ঠিকানা হবে তার অত গভীরে। এরকম গীবতের অনেক ভয়াবহতা আছে। সেজন্য আমরা এই সমস্ত গীবত থেকে বাঁচার চেষ্টা করব। গীবতের কিছু স্তর আছে। কিছু গীবত করা কুফর, আর কিছু গীবত আছে নেফাক, আর কিছু গীবত আছে মুবাহ, আর কিছু গীবত আছে গুনাহ। গীবত কুফর হয় যে সমস্ত গীবতের দ্বারা কুফরি হয়। আর যে সমস্ত কিছু গীবত আছে যেগুলার দ্বারাই মুনাফিক নেফাকি হয়। আর কিছু গীবত আছে এগুলা করলে গুনাহ হয়। আর কিছু গীবত আছে যেগুলা করা জায়েজ, কোনো সময় এরকম গীবত করা ওয়াজিব হয়ে যায়। যে সমস্ত গীবত কোরআনের মধ্যে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, এই সমস্ত গীবত করা গুনাহের কাজ। আর কিছু আছে, আমরা কিছু মানুষ আছে সবসময় এই কাজের মধ্যে ব্যস্ত থাকে, একজনের নামে আরেকজনকে এরকম গীবত করতে থাকে। এগুলা মুনাফিকের আলামত। আর কিছু গীবত আছে মুবাহ, অনেক সময় এগুলা করা ওয়াজিব হয়ে যায়। যেমন আমাদের দেশের মধ্যে কিছু এই পথভ্রষ্ট লোক আছে যারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, এই বেদাতি মানুষকে বেদাত শিক্ষা দেয় যেগুলো কোরআন হাদিসের মধ্যে নাই। এই সমস্ত এই কথাগুলা থেকে মানুষের ঈমান রক্ষা করার জন্য এই গীবত এরকম গীবত করা, মানুষকে সতর্ক করা, এটাও ওয়াজিব। আমরা গীবত থেকে বাঁচার উপায়, আমরা যখন গীবত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তো বলছে গীবত করা অনেক মারাত্মক গুনাহ। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত চাবিয়ে খাওয়া, যেরকম আমরা পছন্দ করি না, এটা খারাপ কাজ, গুনাহের কাজ। এই গীবতকে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এরকম গুনাহ, অপছন্দনীয় গুনাহের কাজ বলেছেন। যদিও আমাদের থেকে কোনো সময় গীবত হয়ে যায়, তখন আমরা কি করব? তখন আমাদের উপায় হলো যার গীবত করে ফেলছি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, যদি সে গীবত তার কানের মধ্যে চলে যায়। 1 নম্বর কাজ হলে আমরা তার কাছে গিয়ে তার বলবো, ভাই আমি আপনার বিষয়ে মিথ্যা কথা বলছি, আপনার গীবত করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি যে গীবত করছি, ওই গীবত যদি যার বিষয়ে সমালোচনা করছি যদি তার কানের মধ্যে না যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
যে সমস্ত গীবতের কথা বলা হয়েছে, এই গীবত থেকে, এই খারাপ কথাগুলো, খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা কর। আমি যে কোরআনের সূরা হুজরাতের যে আয়াত তেলাওয়াত করেছি, 12 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয়ে সতর্ক করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দা-য-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা খারাপ অভ্যাস, গুনাহের কাছ থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অপর ভাইয়ের বিষয়ে বেশি ধারণা করা, খারাপ ধারণা করা, এটা একটা খারাপ গুনাহের কাজ। 2 নম্বর বলছেন, এরপরে অংশের মধ্যে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না বা'দা-য-যন্নি ইসমুন বলেছেন, কিছু ধারণা আছে গুনাহ। আমরা যে অধিক পরিমাণে মানুষের বিষয়ে খারাপ ধারণা করি, তার মধ্যে কিছু ধারণা আছে গুনাহ। ওয়ালা তাজাসসাসু, তারপর অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা অপরের পিছনে লেগে তার দোষ তালাশ করিও না, সিআইডিগিরি করিও না। সে কীভাবে চলতেছে, কার সাথে চলাফেরা করতেছে, কার সাথে কথা বলতেছে, তার সবসময় দোষ তালাশ করা, এটা অনেক বড় মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অপর ভাইয়ের দোষ তালাশ করবে, সে দোষ তালাশ করে কোনো দোষ পাইতেও পারো, নাও পাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরেকজনের দোষ তালাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ তালাশ করে, কিয়ামতের দিন তার দোষ তালাশ করবে। আমরা দুনিয়ার মধ্যে কারো দোষ তালাশ করে পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সবাই, পৃথিবীর সমস্ত মানুষের সামনে যখন আমাদের দোষ তালাশ করবে, তখন তো অবশ্যই দোষগুলা খুঁজে পাইবে। সেজন্য আমরা অপরের দোষ তালাশ করা থেকে বেঁচে থাকব। 3 নম্বরের সবচাইতে মারাত্মক গুনাহ হলো গীবত করা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা বলছে, একে অপরের পিছনে সমালোচনা করা, এটা কেমন কাজ? এরপর অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করবে তোমার অপর মৃত্যু ভাইয়ের গোশতকে চাবিয়ে খাওয়া? বলতেছে, কখনো তোমরা এই কাজকে তোমরা পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, এ বিষয়ে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় ক্ষমা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, আমরা গীবতের বিষয়ে আমরা অনেকভাবে গীবত করি। দুনিয়ার মধ্যে আমরা খানা পিনা খাওয়ার সময়, অনেক সময় খানা খাইতেছি, এদিকে এক লুম্মা মুখের মধ্যে দিছি, এদিকে আরেকজনের সমালোচনা করতেছি, গীবত করতেছি। বলতেছে, যারা দুনিয়ার মধ্যে খানা খাইতেছে, এদিকে গীবত করতেছে, সে খানা খাওয়ার সময় যে গীবত করতেছে, কিয়ামতের দিন তার মুখের মধ্যে এই খানার পরিমাণ তার মুখের মধ্যে এই আগুন দিয়ে দিবে। অনেক সময় আমরা কাপড় পরিধান করার সময় আর জনের গীবত করি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাপড়ের পরিমাণ আমাদের শরীরের মধ্যে আযাব দিবেন এই গীবতের কারণে।
আওয়াজ কেন আর বলা ভাই আওয়াজ যে আছে তো দূর দেরি হ্যাঁ একে কি আব্বে আওয়াজ আব্বে দূর আমি সুগ বন্ধ করে দিই ইন্দিত না পালাই হাই ঠিক করে জন বই না আমরা এখনো পর্যন্ত যারা মাহফিলে উপস্থিত হইতে পারি নাই সবাই মাহফিলে চলে আসার জন্য চেষ্টা করি। আজকে জুমার দিন অনেক মূল্যবান, অনেক দামি দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো জুমার দিন। হাদিসের মধ্যে আছে জুমার দিন এই অন্য 7 দিনের মধ্যে সবচাইতে দামি দিন। এই জুমার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিনে বেহেশতের মধ্যে দিয়েছেন এবং এই জুমার দিনে বেহেশত থেকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবং এই জুমার দিনে দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনুরূপভাবে এই জুমার দিনে দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। জুমার দিনের অনেক গুরুত্ব। জুমার দিনের কিছু বিশেষ আমল আছে। অন্য দিনের তুলনায় ঘুম থেকে আগে উঠে যাওয়া, আগে গোসল করা, তারপরে সুন্নত অনুযায়ী চুল কাটা, শরীরের অন্য যা আছে যেগুলো কাটতে হয় এগুলো কেটে ফেলা, গোসল করা, আগে মসজিদের মধ্যে আসা, সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আসছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে ওই জুমা থেকে অপর জুমা পর্যন্ত একটা নূর তৈরি হয়, যে নূরের মাধ্যমে তার পুরো 1 সপ্তাহ সে নূরের মধ্যে থাকে। সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আরেকটা লাভ আছে, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। জুমার দিনের আরেকটি বিশেষ আমল আছে। জুমার দিন আসরের নামাজের পর একটা দরুদ শরীফ, বিশেষ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাদিসের মধ্যে আছে জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ শরীফটি পাঠ করলে তার 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার আমল নামার মধ্যে 80 বছরের নেকি দান করবেন এবং তাকে 80টা তার মারতবা বুলন্দ করবেন। সেজন্য আমরা জুমার দিন আসরের নামাজের পর যে স্থানের মধ্যে বসে নামাজ পড়ব, এই স্থানে বসে কারোর সাথে কথাবার্তা না বলে এই দরুদ শরীফের আমলটা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিনের মধ্যে আরেকটা কাজ হলো, জুমার দিন বিশেষ কিছু সময় আছে যে সময়ের মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যে দোয়া করবে ওই দোয়া কবুল হবে। তার মধ্যে একটা সময় হলো ফজরের সময়, ফজরের নামাজের আগে, সুন্নতের পরে, জামাতের আগে। আরেকটা সময় হলো আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়। সেজন্য আমরা শুক্রবারে বেশি বেশি দোয়ার মধ্যে এই সময় দোয়া কবুল হবে। এই সময়গুলোর মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। জুমার দিনের আরেকটা বিশেষ আমল হলো জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ যত বেশি পাঠ করা হয়, একবার হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সেজন্য আমরা জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। একটা দরুদ শরীফ আছে যেটা বেশি বেশি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদ ওয়া সাল্লি আলা জাসদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দরুদ শরীফটা বেশি বেশি পাঠ করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আরেকটা দরুদ শরীফ আছে, এটা দৈনিক যদি 200 বার সকাল বিকাল 200 বার দরুদ শরীফ এটা পাঠ করা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আরেকটা দরুদ শরীফ আছে যেটা পাঠ করা হলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة। এই দরুদ শরীফটি আমরা সবসময় পড়ার চেষ্টা করব। এই দরুদ শরীফটি পাঠ করলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অবশ্যই সুপারিশ করবে। আরেকটা দরুদ শরীফ আছে, যে দরুদ শরীফটি পাঠ করা হলে তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার সওয়াব লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। ছোট্ট দরুদ শরীফ এটা পাঠ করা হলে তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। তাহলে আমরা শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। দরুদ শরীফ পড়া এটা অনেক বড় একটা কাজ, যে কাজ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত এই কাজ করে। দরুদ শরীফ পড়া অনেক বড় একটা কাজ, সেজন্য আমরা সবসময় দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে আলোচনা করলাম সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টি খারাপ অভ্যাস, 3টি গুনাহের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হলো অন্যের বিষয়ে অনুমান করা। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক পরিমাণে অন্য কারো বিষয়ে অনুমান করিও না, ধারণা করিও না। আমরা এরকম অনেক কাজের মধ্যে অপর ভাইয়ের এরকম খারাপ ধারণা করি, মনে হয় ও করছে, মনে হয় কাজটা ও কাজ, মানে সবসময় অপরের বিষয়ে খারাপ ধারণা করা, অধিক পরিমাণে এই কাজটা আমরা করি। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এরপর এই অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ইন্না বা'দা যন্নি ইসমুন, বলতেছে কিছু অনুমান আছে, কিছু ধারণা আছে গুনাহ। এরপরে অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাজাসসু, বলতে আরেকটা খারাপ অভ্যাস, আরেকটা গুনাহের কাজ হলো আরেকজনের দোষ তালাশ করা, আরেকজনের পিছনে লেগে থাকা, সিআইডি গিরি করা, দোষ খোঁজা। এটা অনেক বড় গুনাহের কাজ। হাদিসের মধ্যে আসছে এরকম আরেকজনের দোষ তালাশ করা, যারা আরেকজনের দোষ তালাশ করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তার যে দোষ আছে এগুলা প্রকাশ করে দিবেন। সেজন্য আমরা অপর ভাইয়ের দোষ তালাশ করা থেকে বিরত থাকব। এরপর অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে সমালোচনা করিও না, মানে গীবত করিও না। এটা অনেক মারাত্মক গুনাহ। এই গুনাহের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলতেছে গীবত করা মানে এটা কত খারাপ কাজ। এটার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কখনো তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই বিষয়ে আল্লাহকে ভয় করো। গীবত করা থেকে এবং অপরের বিষয়ে খারাপ ধারণা করা থেকে এবং আরেকজনের দোষ তালাশ করা থেকে আল্লাহকে ভয় করো। এবং যদি এই সমস্ত দোষ করে ফেলি তখন আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর কাছে আমরা তওবা করে ক্ষমা চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল গীবা, এক মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি জিনিস? তখন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তখন সাহাবায়ে কেরামরা বললেন এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন গীবত বলা হয় তোমার অপর ভাইয়ের পিছনে তার সমালোচনা করা। তখন যে সমালোচনা তুমি করতেছ যখন তার কানের মধ্যে যাবে, শুনবে, তখন সে মনের মধ্যে কষ্ট নিবে, এটাকে বলা হয় গীবত। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সমালোচনা করতেছি আমার ভাইয়ের ওই পিছনে, সেই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাকে বলা হয় গীবত। যে সমালোচনা তার পিছনে করা হয়, ওই সমালোচনা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে এটাকে বলা হয় গীবত। আর যদি তার মধ্যে ওই দোষটা না থাকে, যে সমালোচনা করা হইতেছে ওই দোষটা যদি তার মধ্যে না থাকে, ওইটাকে বলা হয় অপবাদ। আর অপবাদ এটা গীবত থেকে মারাত্মক গুনাহ। সেজন্য আমাদেরকে এই 3-4 রকমের বড় বড় গুনাহের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তার মধ্যে একটা হলো অপরের বিষয়ে খারাপ ধারণা করা, আর একটা হলো আরেকজনের সবসময় পিছনে লেগে থাকা, দোষ তালাশ করা, আর একটা হলো গীবত করা, আর একটা হলো অপবাদ দেওয়া, মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া। এগুলা সব একটা থেকে একটা মারাত্মক গুনাহের কাজ। এটা হলো গীবতের পরিচয়। গীবত আমরা 4টি মাধ্যমে করে থাকি। একটা হলো জবান দিয়ে গীবত করি, মুখে গীবত করি, আরেকটা লেখার মাধ্যমে গীবত করি, আরেকটা ইশারার মাধ্যমে গীবত করি। এই সমস্ত আমরা মনে করি মুখ দিয়ে খালি গীবত হয়, অথচ
এই ইশারার মাধ্যমে গীবত হয়, লেখার মাধ্যমেও গীবত হয়। এক ভাইয়ের দোষ আমি পাইছি, এটা ফেসবুকের মধ্যে লিখে দিলাম। এটা অনেক বড় একটা গীবত। মুখে যে কথা বললে গীবত হয়, এটা লেখলেও এটা লেখার গীবত হয়। সেজন্য আমরা এগুলা খেয়াল করতে হবে। মুখে যেভাবে গীবত করা যায় না, এরকম লেখলেও গীবত হয়। আরেকজনের বিষয়ে কোনো একটা কথা আমি লিখে দিলাম, এটাও গীবতের মধ্যে। সেজন্য আমরা কোনো একটা জিনিস লিখবো, এটাও চিন্তা ফিকির করে লিখতে হবে। মানুষের সম্মান এটা অনেক বড় জিনিস। মানুষের সম্মান নষ্ট করা এটা আল্লাহ তাআলা পছন্দ করে না, এটা অনেক বড় গুনাহের কাজ। সেজন্য এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা এই সাইর মাধ্যমে 5 প্রকারের গীবত করে থাকি। মানুষের স্বভাব নিয়ে, মানুষের শারীরিক গঠন নিয়ে, মানুষের শারীরিক নিয়ে আমরা গীবত করি। কোন একজন মানুষ খাটো, তাকে নিয়ে আমরা কি করি, গীবত করি। এটা একটা গীবত। মানুষের চারিত্রিক নিয়ে গীবত হয়। মানুষের যে কোনো একটা, তার একটা দোষ ছিল, আগে করছিল অনেক আগে, এখন অনেক দিন হয়ে গেছে, সে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিছে, ওইটা থেকে ফিরে আসছে, অথচ আমি অনেক দিন পরে এই কথাটা বলে দিলাম। এটা একটা এক রকমের চারিত্রিক গীবত। আরেকটা আছে বংশীয় গীবত। তার বিষয়ে কোনো একটা আলোচনা চলতেছে, হঠাৎ আমি বলে দিলাম তার বংশ তো ভালো না, তারা সুরের বংশ, এরকম একটা কথা বলে দিলাম। এটা একটা গীবত। আর একটা হলো পোশাকের গীবত। একজন মানুষের সামর্থ্য কম, সে অল্প দামের কাপড় গায়ে দিছে, আর কিছু মানুষ অনেক দামি কাপড় গায়ে দিছে। এখন যার পোশাক বেশি ভালো তার সাথে গল্প করতেছি, আর যার পোশাক খারাপ তাকে খারাপ মনে করতেছি, তার সাথে কথা বলতেছি না। এটা একটা পোশাকের গীবত। আরেকটা আছে পরোক্ষ গীবত, যেটা আমরা মজলিসের মধ্যে বসে করি, একজনকে ইশারা করে গীবত করতেছি, তখন সবাই মিলে এটাকে মেনে নিলাম, তখন সবাই গীবতের গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। গীবত করলে হাদিসের মধ্যে আসছে, গীবত করলে যে আরেকজনের গীবত করবে, যে হাদিসের মধ্যে আসছে যে সে যে কত বড় গুনাহ করছে সে তো জানলো না। যারা গীবত করে সে তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আর হাদিসের মধ্যে আসছে যে গীবত করে সে দুনিয়ার পূর্ব পশ্চিম যত দূরত্ব, তার জাহান্নামের মধ্যে তার ঠিকানা হবে এত গভীরে। সেজন্য আমাদেরকে এই গীবতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে গীবত এটা অনেক মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে আসছে আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটা জিনার চাইতে মারাত্মক। জিনা করলে আমরা সমাজের মধ্যে এটাকে অনেক খারাপ কাজ মনে করি, অথচ গীবত এটা অহরহ হইতেছে, এটার দিকে আমাদের কোনো খেয়াল নাই। হাদিসের মধ্যে আসছে গীবত তার জেনার থেকে আরো মারাত্মক, অথচ আমরা এটা সব জায়গায় সব সময়, খাইতে বসলে ওখানে আরেকজনের গীবত করি, ঘুমাইতে গেলে ওখানে আরেকজনের গীবত করি, কয়েকজন একসাথে বসলে সব সময় আরেকজনের গীবত করা, অথচ আমরা এটাকে গুনাহ মনে করি না। গীবতকে গুনাহ মনে না করা এটা একটা কুফরি। কেউ গীবত করতেছে, এটাকে গুনাহ মনে করতেছে না, অথচ এটা গুনাহ, তখন এটাকে বলা হয় কুফর। আর কারো অভ্যাস সবসময় এই কাজ করা, এই সবসময় একজন আরেকজনের বিষয়ে গীবত করা, এটাকে মুনাফিক বলা হয়। যারা সবসময় এই কাজগুলা করে তাদের এটা নেফাক। আর কিছু গীবত আছে কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে, এই সমস্ত গীবতগুলা করলে গুনাহ হয়। আর কিছু গীবত আছে যেগুলা করা জায়েজ, তবে কোনো সময় এই সমস্ত গীবত করা ওয়াজিব হয়ে যায়। যেমন কোনো দুশ্চরিত্র লোক, সমাজের মধ্যে কিছু এরকম লোক থাকে যারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের ঈমান নষ্ট করে,
তখন আমাদের যারা বুঝে, যাদের জ্ঞান আছে বুঝে, তাদের কাজ হলো ওই লোক থেকে মানুষের ইমানকে এই তাদের এই সতর্ক করা, তার বিষয়ে মানুষকে সতর্ক করা, তার বিষয়ে মানুষকে জানান দেওয়া। সেই এই সমস্ত কথা বলতেছে, ইমান বিদ্বেষী মানুষের ইমান নষ্ট করতেছে, তখন এই রকমের গীবত করা এটা ওয়াজিব হয়ে যায়, এটা জায়েজ। অনেক সময় আমাদের কোরআনের মধ্যে আছে, অনেক সময় আমাদের এই কাজগুলা যখন হয়ে যায়, যাদের মধ্যে ইমান আছে তারা এই ইমান আছে যারা এই সমস্ত গুনাহের কাজ কোনো সময় করে ফেলে, তখন তাদের দিলের মধ্যে এটা খারাপ লাগে, তখন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, যার গীবত করছি তার কাছে ক্ষমা চাওয়া, তার যে কোনোভাবে ক্ষমায় চেয়ে নেওয়া, এরপর আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া। এরকম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সেজন্য আমরা চেষ্টা করব গীবত থেকে বাঁচার জন্য। কোনো সময় যদি গীবত হয়ে যায়, সাথে সাথে তার কাছ থেকে, যার সমালোচনা করছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত খারাপ দোষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখনো পর্যন্ত আমরা যারা মাহফিলের মধ্যে আসতে পারি নাই, সব সময় এরকম মাহফিল হয় না, বছরে একবার এই মাহফিল, আজকে 12তম মাহফিল। আমরা দোয়া করি এই মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, এবং যারা এই মাহফিল নিয়ে অনেক কষ্ট করেছেন, আল্লাহ পাক যাতে তাদেরকে এই মাহফিলের উসিলায়, তাদের মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরের আযাবকে মাফ করে দেন, তাদের মাগফিরাতের ব্যবস্থা হয়। এবং আমরা এই মাহফিলের উসিলায় যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করছেন, আল্লাহ পাক যাতে তাদের এই টাকা পয়সার উসিলে তাদের মাল সম্পদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, এবং তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, তাদের পরিবারের সকলকে যাতে আল্লাহ পাক দিন বন্ধে চলার তৌফিক দান করেন। এবং আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি মাহফিলে চলে আসতে পারলে ভালো হবে। দিনের কথা শ্রবণ করা এটা অনেক বড় সওয়াবের কাজ, সব সময় সুযোগ হয় না। দিনের কোনো কথা, দিনের কোনো মাসআলা শোনা, এটা শিখা 1000 রাকাত নফল নামাজ থেকে উত্তম। কিছু মাসআলা শিখা, এটা আমল করতে পারলেও না পারলেও যদি কোনো একটা মাসআলা শিখা হয়, ওইটার দ্বারাই 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সব তার থেকে উত্তম। দিনে আলোচনা শোনা, দিনে আলোচনা শিক্ষা করা অনেক জরুরি। সেজন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি মাহফিলে চলে আসলে ভালো হয়। ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যারা মেহমানরা আছে, সবাই উপস্থিত হইতেছে। আমরা তাড়াতাড়ি মাহফিলে চলে আসলে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, এবং বেশি বেশি জুমার দিনে দরুদ শরীফের আমল করার এবং সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তেলাওয়াত করলে একটা ফজিলত হলো যে এক সপ্তাহ, এক জুমা থেকে আর জুমা পর্যন্ত আল্লাহ পাক একটা নূর দান করেন, যে নূরের মাধ্যমে সে পুরা এক সপ্তাহ সমস্ত খারাপি থেকে, গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সেজন্য আমরা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব। আর একটা ফায়দা হলো, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়া, এটা একটা আমল। হাদিসের মধ্যে আছে, যারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন। সেজন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। দরুদ শরীফ জুমার দিন আসরের পরে একটা দরুদ শরীফ আছে, যে দরুদ শরীফ পাঠ করা হলে 80 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেন এবং 80 বছরের নেকি দান করেন এবং 80টা তার দরজাত বুলন্দ করে দেন। আসরের নামাজের পর যে স্থানের মধ্যে নামাজ পড়ব ওই স্থানে বসে ওই দরুদ শরীফটা পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে নামাজ পড়ব ওই স্থানে বসে এই দরুদ শরীফটা পাঠ করার চেষ্টা করব। এই দরুদ শরীফটা 80 বার পড়তে হবে। 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন এবং 80টা মর্যাদা বুলন্দ করে দিবেন। জুমার দিন বিশেষ কিছু সময় আছে যে সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। তার মধ্যে একটা হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত। এই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলে যেটা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা দান করবেন। সেজন্য আমরা এই আসরের নামাজের পরে সময়টাকে কাজে লাগাবো, বসে বসে জিকির আজকার করব, দোয়া করবো আল্লাহর কাছে। মানুষের অনেক প্রয়োজন থাকে না, এরকম কোনো জিনিস, এরকম কোনো মানুষ নেই। মুসলমানের, ইমানদার মুমিন মুসলমানের উচিত হলো যে কোনো সময় যে কোনো জিনিসের প্রয়োজন হবে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাওয়া। এই অভ্যাসটা সকলের করা দরকার। সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রিজিক বলতে মানুষের যত কিছুর প্রয়োজন হয়, খানা পিনা কাপড় চোপড় যত কিছুর মানুষের প্রয়োজন হয় এগুলাকে রিজিক বলা হয়। আমাদের উচিত যে কোনো কিছুর প্রয়োজন হবে 2 রাকাত সালাতুল হাজত পরে আল্লাহর কাছে চাওয়া। সব কিছুর মালিক তো আল্লাহ, কোনো মাধ্যমে দেয়, তবে মূল তো আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বপ্রথম আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। যে ব্যক্তি, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন। আর আমরা অথচ দুনিয়ার মধ্যে আমরা মানুষের কাছে কোনো জিনিস চাইলে মানুষ পেরেশান হয়। তার বিপরীতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন। সেজন্য আমরা যে কোনো জিনিসের প্রয়োজন হবে যে কোনো সময় আল্লাহর কাছে চাইব। মানুষের উচিত সারাদিনের মধ্যে কমপক্ষে 30 মিনিট আল্লাহর কাছে চাওয়া, মুনাজাত করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া। সবসময় আল্লাহর সাথে সম্পর্ক রাখা, জিকির আজকার করা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করা। যারা 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে জমা সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে 1 নম্বর রিজিকের অভাব দূর করে দিবেন। যেটার জন্য আমরা 24 ঘন্টার হায়াত, 24 ঘন্টার জিন্দেগি আমরা কষ্ট করতেছি রিজিকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এ পর্যন্ত যত আলোচনা হয়েছে এগুলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।